দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর হিটম্যানদের একটা পুরো স্কোয়াড যখন স্বামী স্ত্রী আর তাদের এক ছোট্ট বাচ্চাকে মারার জন্য হন্য হয়ে ঘোরে, তখন বাঁচার আশা হয়ে যায় একদম জিরো। কিন্তু সবচেয়ে বড় টুইস্ট হলো এই স্বামী স্ত্রী কোনো সাধারণ মানুষ নয়, বরং তারা নিজেরাই একসময় এই ব্ল্যাক অপস স্কোয়াডের সবচেয়ে ভয়ঙ্কর দুই কিলিং মেশিন ছিল। নিজেদের অতীত থেকে পালাতে গিয়ে যখন তাদের সাবেক টিম তাদের ওপর হান্টিং শুরু করে, তখন স্বামী স্ত্রী মিলে আস্ত একটা স্পেশাল ফোর্সকে কিভাবে বোকা বানায়, আর ফাইনালে নিজেদের ছেলেকে বাঁচাতে তারা কি লেভেলের ধ্বংসলীলা চালায় যা দেখে তোমার ঘাম ছুটে যাবে। তো চলো আর দেরি না করে শুরু করি রুদ্ধশ্বাস সার্ভাইভাল অ্যাকশন মুভি শ্যাডো ফোর্স, যেখানে নিজেদের পরিবার বাঁচাতে স্বামী আর স্ত্রীর এই রক্তক্ষয়ী মরণ খেলা তোমার মাথা হ্যাং করে দিবে। মুভির শুরুতেই আমরা চলে যাই ফ্লোরিডার মায়ামি শহরে, যেখানে একটি অ্যাপার্টমেন্টে চলছে ভয়ঙ্কর এক রেড বা পুলিশ অভিযান। সবার সন্দেহ সোমরা নামের এক ভয়ঙ্কর ক্রিমিনাল এখানে লুকিয়ে আছে, কিন্তু পুরো অ্যাপার্টমেন্ট তন্ন তন্ন করে খোঁজার পরও সব একদম শান্ত। সেখানে কোনো জনমানব নেই, এমনকি একটা ঝিঝি পোকার আওয়াজও নেই, কারণ পুরো অভিযানটা ছিল শুধুমাত্র একটা নজর ঘোরানোর ফাঁদ। আর এবার আমাদের সামনে আসে আইজ্যাক, যাকে অন্য এজেন্টরা চেনে সোমরা নামে। সে একজন প্রাক্তন স্পেশাল এজেন্ট যার কানে একটু সমস্যা আছে, সে আসলে কানেই শোনে না। অতীতে এক মিশনে ভয়ঙ্কর এক বিস্ফোরণে তার শোনার ক্ষমতা চিরতরে চলে গিয়েছিল। আইজ্যাক তখন তার নতুন গোপন ডেরায় লুকিয়ে আছে নিজের কলিজার টুকরো ছেলে কেই এর সাথে। কেই যে জন্মের পর থেকে আজ পর্যন্ত তার মায়ের মুখ দেখেনি, কারণ তার মাও একজন এজেন্ট যে তাকে আইজ্যাকের কাছে রেখেই চলে গিয়েছিল। একটু ফ্ল্যাশব্যাক দেওয়া যাক। আইজ্যাক ছিল সিই নামের এক গুপ্ত সংস্থার আন্ডারে কাজ করা স্পেশাল ফোর্সের সেরা এজেন্ট। সেই ফোর্সের নাম ছিল শ্যাডো ফোর্স, কিন্তু আইজ্যাককে এই সংস্থা থেকে পালাতে হয়েছিল, কারণ সে নিজেরই এক সহকর্মী এজেন্টের সাথে গভীর প্রেমে পড়েছিল। আর এই সংস্থার সহকর্মীদের মধ্যে কোনো রকম প্রেমের সম্পর্ক থাকা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ, এক চরম অপরাধ। তাই আজ আইজ্যাক আর তার স্ত্রী কিরা দুজনেই ওই সিই সংস্থার সবচেয়ে বড় মোস্ট ওয়ান্টেড অপরাধী, কারণ তারা ওই সংস্থার বহু গোপন তথ্য জানত। বছরের পর বছর ধরে আইজ্যাক পৃথিবীর সবচেয়ে পলাতক আসামি। নিজের পরিচয় গোপন রাখতে সে তার ছেলেকে নিয়ে প্রতিনিয়ত এক জায়গা থেকে অন্য জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। সে শুধু নিজের ছেলে কে এর জীবনে কোনো ঝুঁকি নিতে চায় না, তার কাছে ছেলের সুরক্ষাই হলো সবকিছুর ঊর্ধ্বে। পরের দিন সকালে বাড়িতে চাল আর স্ন্যাক্স শেষ হয়ে যাওয়ায় আইজ্যাক সিদ্ধান্ত নেয় সে তেহো ইউলিমার্ট নামের একটি দোকানে যাবে খাবার আর কিন্ডার জয় কিনতে। এখানে আমরা বাবা ছেলের এক দারুণ সুন্দর আর মিষ্টি সম্পর্ক দেখতে পাই। সাধারণ বাবা ছেলের মতো নয়, আইজ্যাক কেইকে নিজের সবচেয়ে কাছের বন্ধু ভাবে, যাতে কে এর সাথে মন খুলে সব কথা বলতে পারে। দোকান থেকে বেরিয়ে আইজ্যাক সোজা চলে যায় একটি ব্যাংকে তার জমানো শেষ সম্বলটুকু তুলে নেওয়ার জন্য। কিন্তু ঠিক তখনই ঘটে এক ভয়ঙ্কর অঘটন। ব্যাংকের ভেতরে হঠাৎ ঢুকে পড়ে 3 মুখোশধারী সশস্ত্র ডাকাত। তারা সবাইকে জিম্মি করে ফেলে, আর কেই আইজ্যাকের থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়েছিল। আইজ্যাক 1 সেকেন্ডও দেরি না করে কেইকে ইশারা করে নিজের কান দুটো শক্ত করে চেপে ধরো। আর তারপর আইজ্যাক যখন স্পেশাল এজেন্ট ছিল তখন সে ঠিক কতটা ভয়ঙ্কর ছিল তার প্রমাণ মেলে পরের দৃশ্যয়। আমাদের পুরো ফাইটটা দেখানো হয় না, কিন্তু নিমেষের মধ্যে আমরা দেখতে পাই এই 3 জন ভয়ঙ্কর ডাকাত মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাদের আর নড়ার কোনো শক্তি নেই। আইজ্যাক খুব ভালো করেই জানতো তার এই অ্যাকশনের খবর খুব জলদি সি এজেন্সির কাছে চলে যাবে, তাই সে সিদ্ধান্ত নেয় এই জায়গা এখনই ছাড়তে হবে। সে কেইকে এক দারুণ সুন্দর জায়গায় ছুটি কাটানোর লোভ দেখিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর আইজ্যাকের ভয়টাই সত্যি হয়। আইজ্যাকের এই ব্রুটাল অ্যাকশনের খবর পৌঁছে যায় সি এর প্রধান জ্যাক এর কাছে। প্রথমে তো জ্যাক বিশ্বাসই করতে পারছিল না, ভর দুপুরে আইজ্যাকের মতো একজন পলাতক আসামি পাবলিক প্লেসে এভাবে অ্যাকশন করবে, এটা অসম্ভব। কিন্তু তার সহকারী যখন তাকে সিসিটিভি ফুটেজ দেখায় যেখানে আইজ্যাকের চেহারা স্পষ্টই বোঝা যাচ্ছিল, জ্যাক রেগে ফেটে পড়ে। সহকারী জানায় আমরা তার বাড়ি ট্র্যাক করেছিলাম, কিন্তু সে আগেই পালিয়েছে। জ্যাক আর এক মুহূর্ত দেরি না করে সোজা শ্যাডো ফোর্সের সমস্ত মেম্বারদের কল করে, যারা একসময় আইজ্যাকেরই আপন টিমের সদস্য ছিল। এই শ্যাডো ফোর্স হলো সি এর তৈরি সবচেয়ে ভয়ঙ্কর এক এলিট গ্রুপ। যে সমস্যার সমাধান কেউ করতে পারে না তার সমাধান এরা করে।
তারা তাদের টার্গেটকে শেষ করতে কোনো দয়ামায়া দেখায় না, এমনকি সেই টার্গেট যদি তাদের এক সময়ের লিডার আইজিকও হয় তাও না। এরপর জ্যাককে একটি গ্লোবাল এলিট ফোর্সের অফিসিয়াল ফোরামে ডাকা হয়, যেখানে বিভিন্ন দেশের বড় বড় জেনারেল উপস্থিত ছিল, কারণ আইজ্যাকের এই হিরোইক ফাইট ভিডিও পুরো দুনিয়ার সিক্রেট এজেন্সিতে ভাইরাল হয়ে গিয়েছিল। সবার সন্দেহ ছিল জ্যাক হয়তো আইজ্যাকের এই অ্যাকশনে জড়িত, কিন্তু নিজের সম্মান বাঁচাতে জ্যাক সবার সামনে পরিষ্কার করে দেয় যে আইজ্যাক আর কিরা বিগত ৮ বছর ধরে সি এর পলাতক আসামি, কারণ তারা রুল ব্রেক করে প্রেমে পড়েছিল। যেহেতু তারা এজেন্সির অনেক গোপন খবর জানতো, তাই জ্যাক সবার সামনে এক বিরাট ঘোষণা করে বসে। সে জানায় যে আইজ্যাক আর তার পরিবারকে খতম করতে পারবে তাকে আমি $50 মিলিয়ন পুরস্কার দিব। অন্যদিকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আইজ্যাক আর কেই পৌঁছে যায় কলম্বিয়ার গভীর জঙ্গলের এক পুরনো পরিত্যক্ত কেবিনে। এই কেবিনটা ছিল আইজ্যাক আর কিরার পুরনো দিনের এক গোপন জায়গা, যেখানে তারা আগে একসাথে ছুটি কাটাতো। চারপাশটা ভালো করে চেক করে সবকিছু সুরক্ষিত মনে হওয়ার পর বাবা ছেলে মিলে সামান্য কিছু খাবার নিয়ে রাতে ডিনার করতে বসে। কেই খুব কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, ডাকাতদের মারার আগে তুমি তোমার কানের হিয়ারিং এইডটা কেন খুলে ফেলেছিলে? আইজ্যাক হেসে উত্তর দেয়, ওটা তো এমনি কাকতালীয় ব্যাপার। কিন্তু কের কৌতূহল এখনো থামে না, সে তার মায়ের ব্যাপারে জানতে চায়। আর তখনই আইজ্যাকের মনে পড়ে যায় কিরার সাথে আলাদা হওয়ার আগে করা সেই প্রতিশ্রুতির কথা। আমরা চলে যাই ঠিক 4 বছর আগের এক ফ্ল্যাশব্যাকে, যখন কে সদ্য জন্মগ্রহণ করেছিল। আইজ্যাক আর কিরা কোনো মতে জ্যাক আর তার ফোর্সের হাত থেকে প্রাণ নিয়ে পালিয়েছিল। সেই চরম বিপদের মুহূর্তে তারা দুজন একে অপরকে কথা দিয়েছিল যেভাবেই হোক কে বাঁচিয়ে রাখতে হবে। আইজ্যাক জানতো জ্যাক কখনোই তাদের পিছু ছাড়বে না, তাই কিরা তার নিজের সন্তানের সুরক্ষার ভার আইজ্যাকের হাতে তুলে দেয়। আর কিরা নিজের সিদ্ধান্ত নেয় সে একা গিয়ে জ্যাকের ভাড়া করা সমস্ত খুনিদের একে একে খতম করবে। একজন মায়ের জন্য নিজের সদ্যজাত সন্তানকে ছেড়ে যাওয়া মোটেও সহজ ছিল না, কিন্তু সন্তানের জীবনের সুরক্ষার কথা ভেবে কিরা বাধ্য হয়ে তাদের ছেড়ে চলে যায়। আর কথা দিয়ে যায় সবকিছু শেষ করে সে একদিন ঠিক ফিরে আসবে। বর্তমান সময় রাত অনেক গভীর। হঠাৎ পেছনের রুম থেকে এক বিকট শব্দ শুনে আইজ্যাকের ঘুম ভেঙে যায়। সে সাথে সাথে তার পিস্তলটা তুলে নেয়। তার মনে হচ্ছিল হয়তো জ্যাকের ভাড়াটে খুনিরা তাদের খুঁজে পেয়েছে। সে ধীর পায়ে পেছনের রুমে যায় আর মেঝের উপর দেখতে পায় পায়ের ছাপ। হঠাৎ করে অন্ধকারের বুক চিরে কেউ একজন তার উপর ঝাঁপিয়ে পড়ে। সে আর কেউ নয়, স্বয়ং কিরা, যে কোনো নোটিশ ছাড়াই সোজা সেখানে এসে হাজির হয়েছে। সাধারণ স্বামী স্ত্রীর মতো দীর্ঘদিন পর দেখা হলে তারা কোনো আবেগঘন মুহূর্ত কাটায় না, বরং তারা একে অপরের সাথে এক ভয়ঙ্কর ফাইটে জড়িয়ে পড়ে। কিরা এমনভাবে আক্রমণ করছিল যে আইজ্যাক প্রায় মরতেই বসেছিল, কিন্তু ঠিক তখনই কে সেখানে এসে দাঁড়ায় আর কে দেখা মাত্রই তাদের ফাইট থেমে যায়। এই দৃশ্য ছিল সত্যি চোখে পানি এনে দেওয়ার মতো। যে কে জন্ম থেকে তার মায়ের চেহারা দেখেনি, আজ এত বছর পর সে তার মায়ের সামনে দাঁড়িয়ে। কিরা বুঝতে পারছিল না যে সে কি বলবে, কিভাবে রিয়াক্ট করবে, কিন্তু কে এর কাছে এসবের কোনো মূল্যই ছিল না। সে শুধু তার মাকে দেখতে পেয়ে পৃথিবীর সবচেয়ে বেশি খুশি হয়েছিল। তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন আজ সত্যি হয়েছে। পরের দিন সকালে আইজ্যাক আর কিরা প্ল্যান তৈরি করতে বসে কিভাবে জ্যাক আর তার ফোর্সের হাত থেকে পালানো যায়। আইজ্যাক প্রস্তাব দেয় যতক্ষণ আমরা এই সমস্যার সমাধান না করি কে ওর কাকা আর খালার বাড়িতে রেখে আসা উচিত, কারণ ও আমাদের সাথে থাকলে ওর জীবন ঝুঁকি প্রতি মুহূর্তে বাড়বে। অবশেষে তারা সিদ্ধান্ত নেয় আজই কে সেখানে রেখে আসবে। যেহেতু আইজ্যাক বহু বছর ধরে কোনো ফাইট করেনি, শুধু ছেলের সাথে খেলেই সময় কাটিয়েছে, তাই কিরা আইজ্যাকের শুটিং স্কিলটা একটু টেস্ট করতে চায়। আইজ্যাক একসময় ফোর্সের বেস্ট শুটার ছিল, তাই সে বহু দূরের টার্গেটও অনায়াসে হিট করে দেয়। যদিও আগের মতো 100% পারফেক্ট ছিল না, তবুও সাধারণ চোখে সেটা ছিল অসাধারণ। কিন্তু কিরার চোখে সে নিজেই ছিল ফোর্সের সবচেয়ে সেরা স্নাইপার। তার মনে হয় আইজ্যাকের এই স্কিল জ্যাকের হাত থেকে কে বাঁচানোর জন্য যথেষ্ট নয়। আমাদের এখনই বেরোতে হবে, কিরা বলে ওঠে। আর তারপর তারা সেই গাড়িটা নিয়ে বের হয়। সেটা দেখে আপনার চোখ কপালে উঠবে। গাড়িটা দেখে পুরনো আর সাধারণ মনে হলেও কিরা এটাকে আস্ত একটা যুদ্ধের ট্যাঙ্কে পরিণত করেছিল। তাতে লাগানো ছিল ফর্মুলা 1 রেসিং কারের V12 ইঞ্জিন। পুরো বডি ছিল টাইটেনিয়াম কার্বন ফাইবারের, যা বোমা আর বুলেটের আঘাতেও টলবে না।
সাথে ছিল রাডার আর মোশন সেন্সর। সামনে আর পেছনে ছিল ব্যারিকেড ভেঙে গুড়িয়ে দেওয়ার মতো শক্তিশালী বাম্পার। আর গ্লাসগুলো ছিল লেভেল 10 বুলেট প্রুফ, যা সরাসরি চিচালেঙ্কার থেকে ইম্পোর্ট করা। আর গাড়ির ডিক্কিতে পুরো ডিক্কি ভর্তি ছিল ভয়ঙ্কর সব ট্যাকটিক্যাল বন্দুক আর অস্ত্রশস্ত্র। তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ রাডারে অ্যালার্ম বেজে ওঠে। পাহাড়ের দুই পাশ থেকে শত্রুরা তাদের ঘিরে ধরেছে। উপর থেকে বৃষ্টির মতো ফ্লেয়ার এসে পড়তে থাকে, যা আইজেকে দেখার দৃষ্টি পুরোপুরি অন্ধ করে দেয়। কিরা 1 সেকেন্ডও দেরি না করে কে গাড়ির ডিকির ভেতর লুকিয়ে ফেলে। আর তখনই তাদের ঠিক পেছনের উদয় হয় এক বিশাল অপটিমাস প্রাইম টাইপ ট্রাক থেকে শুরু হয় বৃষ্টির মতো বুলেট ফায়ার। তারা ভেবেছিল এইটুকুতেই শেষ, কিন্তু রাস্তার মোড় ঘোরাতেই দেখে সামনে অসংখ্য সৈন্য ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু তাদের ওই মডিফাই করা সুপার কারের সাহায্যে তারা ব্যারিকেড ভেঙে কোনো মতে সেখান থেকে প্রাণে বেঁচে বের হয়ে আসে। এক সেফ জোনে পৌঁছানোর পর কিরা খুব সূক্ষ্মভাবে খেয়াল করে দেখতে পায় যেই খুনিরা তাদের মারতে এসেছিল তারা অন্য কেউ নয়, তারা হলো শ্যাডো ফোর্সের মেম্বার, তাদের পুরনো সহকর্মী আর বন্ধু। শ্যাডো ফোর্সের হাত থেকে বেঁচে তারা একটি পরিত্যক্ত বিল্ডিং এর আশ্রয় নেয় নিজেদের পোশাক শুকানোর জন্য। আইজেকের মাথায় কিছুতেই ঢুকছিল না শত্রুরা তাদের লোকেশন পেল কিভাবে, কারণ কে এর কাকা খালা ছাড়া তো আর কেউই জানতো না তারা কোথায় যাচ্ছে। এদিকে রাত গভীর হলে আমরা দেখতে পাই জ্যাকের ফোর্স আইজেকের গাড়িটা নদী থেকে টেনে তুলেছে। তারা ভাবছিল আইজেক আর তার পরিবার হয়তো নদীতে ডুবে মরেছে, কিন্তু কোথাও কোনো লাশ না পেয়ে জ্যাক বুঝতে পারে তারা এখনো বেঁচে আছে, আর হয়তো এই শহরেই লুকিয়ে আছে। জ্যাক সাথে সাথে একটি প্লেন রেডি করে সার্চ অপারেশন চালানোর জন্য। জ্যাক যখন প্লেনে আকাশে উঠছে, ঠিক তখনই তার কাছে কিরার একটা ফোন আসে। কিরা সরাসরি জ্যাককে একটা ডিল অফার করে, আমি তোমার কাছে স্যারেন্ডার করব, কিন্তু তার বদলে তোমাকে তোমার ফোর্স ফিরিয়ে নিতে হবে। আইজেক আর কে শান্তিতে বাঁচতে দিতে হবে। কিরা এই সিদ্ধান্তটা আইজেককে না জানিয়েই করেছিল, আর আইজেক ওই পরিত্যক্ত বিল্ডিং থেকে সবটা শুনছিল। জ্যাক এই লোভনীয় অফার কিছুতেই ফেরাতে পারে না। সে কিরাকে বলে, আমার পার্সোনাল দ্বীপে একা চলে এসো আর আমাদের এই খেলাটা শেষ করো। কিরা একা সেই দ্বীপের দিকে রওনা দেয়, আর অন্যদিকে আমরা চলে যাই সিকুরুবু মার্কেটে, যেখানে কে এর কাকা খালা বাজার করছিল আইজেকদের ওয়েলকাম করার জন্য। কিন্তু তারা যখন গাড়িতে এসে বসে তখন এক ভয়ঙ্কর ধাক্কা খায়। আইজেক আগে থেকেই গাড়ির পেছনের সিটে বসে তাদের মাথার পেছনে পিস্তল ঠেকিয়েছিল। আইজেকের সন্দেহ ছিল এই কাকা খালাই জ্যাকের সাথে হাত মিলিয়ে তাদের ধোঁকা দিয়েছে। বিশেষ করে যখন কিরার নিখোঁজ, তখন আইজেকের রাগ ছিল চরমে। ঠিক সেই টান উত্তেজনার মুহূর্তে হঠাৎ কেই বলে ওঠে, আমার ফেভারিট গানটা একটু বাজাবে। আর আইজেককে বকা দিয়ে বলে, বড়দের সামনে খারাপ ভাষা ব্যবহার করো না। মুহূর্তেই পরিস্থিতি একটু শান্ত হয়ে যায়। কাকা তখন সত্যিটা স্বীকার করে বলে, আমরা বহু বছর ধরে কিরাকে সাহায্য করেছি, কিন্তু কাল রাত থেকে কিরার সাথে আমাদের আর কোনো কন্ট্রাক্টই নেই। আইজেক বুঝতে পারে কিরা হয়তো জ্যাকের সাথে একা দেখা করতে গেছে, যাতে তারা নিরাপদে বাঁচতে পারে। কাকা খালার বাড়িতে পৌঁছানোর পর তারা আইজেককে বোঝানোর চেষ্টা করে যে এই জায়গাটা সবচেয়ে নিরাপদ। খালা জানায় তারা সবে মাত্র এই বাড়িতে শিফট করেছে, কিন্তু 1 ঘন্টাও পার হয়নি হঠাৎ বাড়িটা ঘিরে ফেলে শ্যাডো ফোর্সের কমান্ডোরা। তারা চোখের পলকে সবাইকে বন্দি করে সোজা নিয়ে যায় জ্যাকের ডেরায়। এদিকে কিরা পৌঁছে গেছে জ্যাকের দ্বীপে। জ্যাক তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। সে বিশ্বাসই করতে পারছিল না যে সে এত সহজে কিরাকে ধরে ফেলেছে। তারা একসাথে বসে ড্রিঙ্ক করছিল, আর কিরা সুযোগ খুঁজছিল জ্যাককে শেষ করার। জ্যাক তার 2 সহকারীকে বাইরে যেতে বলে, আর ঠিক তখনই কিরা বিদ্যুৎ বেগে জ্যাকের বুকে গুলি চালিয়ে দেয়। কিন্তু এ কি, জ্যাক বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল, আর পুরো গেমটা উল্টে যায়। জ্যাকের সহকারীরা কিরাকে ঘিরে ফেলে, আর ঠিক তখনই শ্যাডো ফোর্সের আরো 2 জন মেম্বার এসে কিরাকে টেনে বাইরে নিয়ে যায় এবং তাকে পিটিয়ে আধমরা করে ফেলে। জ্ঞান ফেরার পর কিরা দেখে সে একটা চেয়ারের সাথে বাঁধা অবস্থায় আছে, আর ঠিক তখনই শ্যাডো ফোর্সের লোকেরা আইজেকে টেনে হিচড়ে সেখানে নিয়ে আসে, আর কে বাড়ির পেছনের দিকে আটকে রাখে। কিরা অবাক হয়ে দেখে কের ওই কাকা আসলে জ্যাকের সাথে হাত মিলিয়েছে, আর সে তার নিজের স্ত্রী অর্থাৎ কের খালার সাথেও বেইমানি করেছে। সহকারী জানায়, আমরা আসলে স্টেট ইন্টেলিজেন্সের আন্ডার কভার এজেন্ট। আমরা এখানে তোমার দুর্নীতির প্রমাণ জোগাড় করতে এসেছি। আইজেককে ধরার নামে তুমি যে টাকা আত্মসাৎ করেছো তার সব প্রমাণ আমাদের কাছে আছে। আর সোয়ার টিম এই মুহূর্তে এখানে পৌঁছাচ্ছে।
3 গোনার মধ্যে সারেন্ডার না করলে আমি তাকে গুলি করতে বাধ্য হব। মুহূর্তের মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর গোলাগুলি। পরিস্থিতি একেবারে কেওস। জ্যাক কোনো মতে সেখান থেকে পালিয়ে রান্নাঘরে গিয়ে তার লুকোনো শটগানটা বের করে। এদিকে বেইমান কাকা কেকে জিম্মি করে একটা স্পিডবোট করে পালানোর চেষ্টা করছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে সেখানে হাজির হয় কের খালা আর তার নিজের স্বামীকে আচ্ছা করে বুঝিয়ে দেয় সে ভুল মহিলার সাথে পাঙ্গা নিলে ফল কতটা মারাত্মক হতে পারে। খালা আবার ভেতরে ছুটে যায় আইজ্যাক আর এজেন্টদের সাহায্য করতে। জ্যাক ওই আন্ডারকভার এজেন্টকে গুলি করে দেয় এবং সেখান থেকে পালাতে শুরু করে। এদিকে কিরা শ্যাডো ফোর্সের এক মেম্বারের সাথে লড়াই করতে করতে ব্যালকনিতে চলে যায়। শুরু হয় এক ভয়ঙ্কর ফাইট। কিরা কেকে খুঁজতে যায় আর আইজ্যাক বাকি সৈন্যদের খতম করতে করতে তাদের সবাইকে জেটির কাছে টেনে নিয়ে যায় আর তারপর পুরো জেটিটা বোমা মেরে উড়িয়ে দেয়। আইজ্যাক এক বিশাল বডিগার্ডকে এক আশ্রে ফেলে দেয়, কিন্তু আরেকজন সৈন্য জ্যাককে নিয়ে স্পিডবোটে করে পালাতে সক্ষম হয়। কে সুরক্ষিত আছে জানার পর আইজ্যাক আর কিরা খালাকে বলে কে এর খেয়াল রাখতে, আর তারা দুজনে মিলে জ্যাককে পিছু ধাওয়া করে। চলন্ত স্পিডবোটে শুরু হয় ভয়ঙ্কর গুলির লড়াই। তীব্র ধাক্কায় আইজ্যাক পানিতে পড়ে গেলেও সে আবার বোটে উঠে আসে। সে কিরাকে ইশারা করে জ্যাকের বোটটাকে কোণ ঠাসা করতে, আর ঠিক তখনই জ্যাকের স্পিডবোটটা ছিটকে গিয়ে সোজা ডাঙার ঝোপঝাড়ের ভেতরে আছড়ে পড়ে আর ব্লাস্ট হয়ে যায়। তারা সেখানে গিয়ে চেক করে দেখে জ্যাক বা ওই সৈন্যের কোনো লাশ সেখানে নেই। তারা সিদ্ধান্ত নেয় দুজন দুই দিকে গিয়ে খুঁজবে, কিন্তু তাদের দুজনের কাছেই পিস্তলের মাত্র একটি করে গুলি অবশিষ্ট ছিল। তাই যে কোনো মূল্যে এই একটা গুলি তাদের একদম পারফেক্ট নিশানায় মারতে হবে। কয়েক মিনিট খোঁজাখুঁজির পর আইজ্যাক ওই সৈন্যটাকে খুঁজে পায়। সৈন্যটা সাথে সাথে আইজ্যাককে লক্ষ্য করে বৃষ্টির মতো গুলি ছুটতে থাকে, কিন্তু নিজের শেষ গুলিটা বাঁচানোর জন্য আইজ্যাক কোনো অস্ত্র ছাড়াই খালি হাতে ওই সৈন্যের ওপর ঝাঁপিয়ে পড়ে আর অত্যন্ত ব্রুটাল ভাবে তাকে খালি হাতেই খুন করে ফেলে। অন্যদিকে জ্যাক পালাতে পালাতে একটা বিয়ের অনুষ্ঠানে গিয়ে হাজির হয় এক গ্লাস গরম পানি চাওয়ার জন্য, কিন্তু কেউ তাকে পাত্তাই দিচ্ছিল না। তাই সে ভয় দেখানোর জন্য ফাঁকা ফায়ার করে, সবাইকে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু ওই গুলির আওয়াজ শুনে কিরা বুঝতে পারে জ্যাক কোথায়। সে দ্রুত ওইদিকে ছুটে যায়। জ্যাক যেমনই একটু বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়ায়, হঠাৎ কিরা এসে তার মাথায় ঠিক পেছনে বন্দুক ঠেকায়। আর ঠিক সেই চরম উত্তেজনার মুহূর্তে সেখানে হাজির হয় আইজ্যাক, কিন্তু আইজ্যাকের ভিউ ক্লিয়ার ছিল না। মাঝখানে কিরা দাঁড়িয়েছিল, আর তাই জ্যাককে মারার জন্য আইজ্যাক একটা অবিশ্বাস্য কাজ করে বসে। সে সোজা কিরার কাঁধের ওপর গিয়ে গুলি চালায়। গুলি কিরার কাঁধ ফুঁড়ে গিয়ে একদম পারফেক্ট নিশানা সোজা জ্যাকের মাথায় খুলি উড়িয়ে দেয়। এরপর কেটে যায় পাক্কা 6 মাস। জ্যাকের মৃত্যুর পর কের খালা এখন সি এজেন্সির নতুন ডিরেক্টর। খালা সবার প্রথমে ওই শ্যাডো ফোর্স প্রজেক্ট চিরতরে বন্ধ করে দেয়, আর আইজ্যাক, কিরা আর কেই অবশেষে সমস্ত লড়াই আর রক্তপাত ভুলে সাধারণ বাবা মায়ের মতো কের জন্মদিন পালন করে। এক শান্ত সুন্দর আর সাধারণ জীবনের শুরু হয় তাদের। আর ঠিক এখানেই এই রুদ্ধশ্বাস মুভিটির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, আজকের এই মাথা ঘোরানো মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো? এই মুভিটি আমাদের শেখায় যে আমাদের জীবনের প্রতিটি ঘটনার জন্য আমরা নিজেরাই দায়ী। তাই ভাগ্যের উপর দোষ না দিয়ে নিজের কাজের উপর ফোকাস করা উচিত। যদি এই চমৎকার আর অ্যাকশন প্যাক এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আমি সঙ্গীতা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে এমন কোনো হাড়হিম করা গল্প নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।